হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। অনেক দিন যাবৎ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। ভিডিও কিন্তু আমার অনেক করায় আছে, মানে আমার বাবার বাড়িতে পাড়ায় যখন অষ্টম পর হয়েছিল সেই ভিডিওগুলো আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মাঝে একটা ঘটনা ঘটে গেছে, ওই জন্য তোমাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করিনি। তো আজকে দেখো রেডি হয়ে চলে এসেছি বার্নপুর স্টেশনে। আর কেন এসেছি, কিসের জন্য এসেছি তোমরা অবশ্য টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ হয়েছিল, ওই কারণে আমার শ্বশুরমশাইয়ের মাজার একটু সমস্যা ছিল, মাজার হাড়টা ক্ষয়ে গেছিলো, ওই কারণে অপারেশন করানো হয়েছিল। তো শ্বশুরমশাই এখন নার্সিংহোমে ভর্তি আছে, অপারেশন অনেক দিনই হয়ে গেছে। তারপরে আবার চেক আপের জন্য আবার নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে, তো সেখানে এখনও ভর্তি আছেন। তো আজকে আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি, আমার শাশুড়ি মা রোজই যায়, আজকে আমি আর আমার বড়ও যাচ্ছি। তো এদিকে সবাই স্টেশনে চলে এসেছি, আর এখন দেখো ট্রেন ধরবো। আর এখন 7টা বাজে, সকাল 7টা। আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বাড়ির কাজবাজ করে সমস্ত কিছু মিটিয়ে যেতে লেটই হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, তোমরা দেখলে। আর এখন আমরা যেতেও শুরু করে দিয়েছি, আর যাব কলকাতায়, শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ থেকে যাব। তো এদিকে দেখো সকাল সকাল ট্রেনে এত ভিড়, আমি ভাবতেই পারিনি এত ভিড় হবে। তো চলো যাই হোক, আরও সকালে গেলে হয়তো ভালো হতো, কিন্তু কি আর করবো, হয়ে ওঠেনি সংসারের কাজকর্ম করতে গিয়ে। তো এখন এই রোদ গরমের মধ্যেই যেতে হবে। আর তারপরে আছে এই বৃষ্টি, একটুখানি বৃষ্টি হবে আর একটুখানি বন্ধ হবে, তো গরমটা আরও বেশি হয়ে যায় কারণে। তো আমরা দুজনেই খুবই ক্লান্ত, আর এত সকাল সকাল ঘুম থেকে উঠে ওই জন্য শরীরটা কীরকম যেন ম্যাচ করছিল, তো ভালো লাগছিল না। ট্রেনের মধ্যে অর্ধেক টাইম ঘুমোতে ঘুমোতে এসেছি, ঘুম তো হয় না, ওই যে মাথাটা গুজে চোখটা বন্ধ করে কোনো রকম এসেছি। আর আমার শাশুড়ি মা সামনের দিকে সিটে বসে আছে, আর আমি আরও এক জায়গায় বসেছিলাম। আর এদিকে দেখো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, সেভাবে সব জায়গায় ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না শরীরটা, ওই কারণে। আর এখন আমরা কল্যাণী চলে এসেছি। তো আর এইখানে আসতে না আসতে এই থেকে থেকে বৃষ্টি নামছে, আবার দেখি বৃষ্টি থেমে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি থেমে যাচ্ছে, আর সেকেন্ডে সেকেন্ডে রোদ উঠে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ট্রেনের ভিতরে এত গরম লাগছিল, প্রথমে তো এত গরম লাগছিল না, যখন থেকে ভিড় শুরু হলো, বেশি লোকজন হলো ট্রেনের ভিতরে, তখন আর গরমে টেকা যাচ্ছিল না ট্রেনের ভিতরে। আর এভাবে ট্রেনে অনেক দিন পর জার্নি করছি, ট্রেনে এভাবে কোথাও সেভাবে যাইনি। আর শিয়ালদা তো গেছি আমি সেই কোন ছোটোবেলাতে, আর এরপরে আর আমার যাওয়াই ওঠেনি, এই আবার যাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আবার কত মেঘ করেছে, বললামই তো থেকে থেকে মেঘ হচ্ছে, আবার থেকে থেকে রোদ হচ্ছে, এই হচ্ছে। আমি তো তাও বা একটু জেগে জেগে ছিলাম, কিন্তু আমার বরেরও ওর বর তো পুরো রাস্তায় বলতে গেলে ঘুমোতে ঘুমোতে এসেছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ শুরু হয়েছে, আর এরপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর আমরা আর বেশি দূর নেই, চলে এসেছি। আর এদিকে দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, তো শিয়ালদা স্টেশনে নেমে গেছি। আর এখন আমরা এই ভিড় ঠেলে এখন যাব অটো স্ট্যান্ডে, সেখান থেকে অটো নেব, তারপরে আমরা ওই নার্সিংহোমে যাব যেখানে আমার শ্বশুরমশাই ভর্তি আছে। তা আমি তো জানি না কোন নার্সিংহোমে, আর শাশুড়িমাই আগে এসেছে, তো শাশুড়িমা আগে আগে যাচ্ছিল, আমরা পরে পরে যাচ্ছিলাম। তো এদিকে দেখো স্টেশনে কত মানুষের ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমি ভিডিও করছিলাম বলে আমার বর আমাকে বকা দিচ্ছিল, তবুও আমার ভিডিও করা লাগবেই।
আর এদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো, মানে আমার খুব ভালো লাগছিল, বললাম না যে বৃষ্টিটা থেমে যাচ্ছে আকাশটা এত সুন্দর লাগছিল। আর এখন দেখো আমরা অটো স্ট্যান্ডের এখানে লাইন পড়ে গেছে, মানে অটো পাওয়া যাচ্ছিল না, এখানে লাইন দিয়ে দিয়ে তারপরে হচ্ছে অটো ধরতে হয়। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর এত রোদ উঠে গেছিলো, রোদের মধ্যে তো মানে দাঁড়ানোই একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার বর সবসময় আমার হাতটা এভাবে ধরে রেখেছে, মানে আমি এদিক ওদিক চলে যাচ্ছিলাম তো ওই জন্য এভাবে হাতটা ধরে রেখেছে বাচ্চাদের মতো। আর এদিকে দেখো আমরা অটোতে উঠেও পড়েছি, আর এখন আমরা নার্সিংহোমের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো আমরা যেতে থাকি, আর কতদূর কি শেয়ার করতে পারবো আমি জানি না, নার্সিংহোমে অনেক সময় তো ভিডিও করতে দেয় না। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে ভিডিও করছি বলে কেউ আবার খারাপ কমেন্ট করতে চলে আসবে, শ্বশুরমশাই শরীর খারাপ আর আমি ভিডিও করে বেড়াচ্ছি। তো আমার শ্বশুরমশাইয়ের শরীরটা কিন্তু অনেক দিন ধরেই খারাপ, আর এখন আমার শ্বশুরমশাই অনেক ভালো আছে। তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা আবার করা শুরু করেছি, নইলে কিন্তু আমি ভিডিও করতাম না যদি শরীরটা এখন ভীষণ খারাপ থাকতো। তো ভিডিওটাও তো আমার কাজ না, করতেই হবে, এই কারণে দেখো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে। তো আর তোমাদের সাথে ভিডিওটা পরপরই শেয়ার করে দেব, মানে দেরি করব না, আগে আমি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দেব, কারণ হচ্ছে পরে শেয়ার করা হবে কি হবে না, ওই কারণে আমি ভিডিওটা তোমাদের সবার আগে শেয়ার করে দেবো। আর পরপর ভিডিওগুলো তোমরা সব পেয়ে যাবে, মানে অষ্টম পরের ভিডিওগুলো। তো দেখতে দেখতে দেখলে আমরা নার্সিংহোমে ঢুকে গেছি, আর এখানে দেখো টিকিট নিয়ে, আর আমরা মানে দুজন করে যেতে দিচ্ছিল দেখা করতে শ্বশুরমশাইয়ের সাথে। তো ফার্স্টে আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছিলাম লিফটে করে ওপরে, মানে 5th ফ্লোরে ছিল আমার শ্বশুরমশাই ভর্তি। তো এখানে দেখো আমরা চলে এসেছিলাম, তারপরে আমার শাশুড়ি মা চলে গেল, আমি একাই ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আসলো, ওর বাবার সাথে কথাবার্তা বললো, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। ভিডিওটা করতে যদিও ইচ্ছে করছিল না, তবুও করে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে বাবা ছেলেকে একসাথে। তো যাই হোক, এদিকে দেখো এখন আমরা হচ্ছে বাবার দেখা হয়ে গেছে, আর এদিকে আমরা এখন আবার নিচে চলে যাচ্ছি, মানে এখন লিফটে আছি। তো এখন আমরা নিচে যাব, আর তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেব। আর আমার শাশুড়ি মা হচ্ছে থাকবে, আর শাশুড়ি মা বিকেলবেলা আর একবার দেখে তারপরে হচ্ছে রাত্রে বাড়ি যাবে। তো এদিকে দেখো আমরা মানে নার্সিংহোম থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে তারপরে এখানে অটোতে উঠে পড়েছি। আর এত মানে গরম লাগছে কি বলবো, এখন প্রচণ্ড গরম লাগছে, আর শরীরটাও খারাপ করছিল, কেন জানি না আমি, আমার শরীরটা ভীষণই খারাপ করছিল। সকাল থেকে সেভাবে কিছু খাইনি, হালকা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে শরীরটা মানে খিদেও পেয়েছিল, তো ওই কারণে কীরকম একটা সব কিছু মিলে শরীরটা খুব খারাপ লাগছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনে কচুরি খেয়েছিলাম, আমি আবার একটা আইসক্রিমও খেয়েছিলাম। তারপরে ট্রেনে করে রানাঘাট পর্যন্ত চলে এসেছি, আর এখান থেকে আবার ট্রেন ধরবো। আর মাঝে আমি কোনো ভিডিও করিনি, আর এখানে রানাঘাটে এসেও অনেক কিছু খেয়েছি, সব ভিডিও করা হয়নি। আর বাড়ির জন্য খাবার নিয়েছি, মানে মাম্মামের জন্য, মাম্মাম আছে আমার মায়ের কাছে, মানে মামা বাড়িতে। আর এখন দেখো আমরা রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি, আর এখন হচ্ছে বার্নপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বেশি দূরও নেই, 2-3টে স্টেশনের পরে বার্নপুরে ঢুকবে ট্রেন। তো যাই হোক, দেখো সারাদিন জার্নি করে আমার পায়ের এই অবস্থা। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, বাড়ি গিয়ে আমার আর এনার্জি থাকবে না ভিডিও করার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অনেকদিন পরে ভিডিও দিলাম, সাপোর্ট করো একটুখানি। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সকলকে টাটা, বাই বাই।